সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ চ্যাপ্টার থেকে আরো একটি অঙ্ক নিয়ে আসলাম। আজকের অঙ্কটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে করার চেষ্টা করব। এখানে আছে 28 নম্বর অঙ্কটা। 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো। পানির গভীরতা কত? যে প্রশ্নটি তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা কার্টুন নিছি। আমি কার্টুনটাকে চৌবাচ্চার সাথে তুলনা করব। এই যে একটা কার্টুন, এর দৈর্ঘ্যটাকে আমি এটা ধরলাম দৈর্ঘ্য, তাহলে বই আমার প্রশ্ন হিসেবে এটা কত হবে? 3 মিটার। এটা ধরলাম প্রস্থ, তো প্রশ্ন হিসেবে এটা হবে 2 মিটার। আর এটা হচ্ছে তার উচ্চতা। উচ্চতাটা প্রশ্ন হিসাবে হবে 1 মিটার। যদিও হুবহু তাদের সাথে মিলবে না, কিন্তু আমি তোমাদের জন্য উদাহরণ দেওয়ার জন্য এই জিনিসটা বুঝিয়ে দিলাম। এই চৌবাচ্চাটি আমি দেখো খালি আছে। এই খালি চৌবাচ্চার আমি তোমাদের প্রশ্নটা বোঝাবো। এই একটা নিরেট ধাতব গুলো আছে আমার হাতে ধরো। এই যে নিরেট ধাতব গুলো, এটা দৈর্ঘ্যটা ধরে 50, গোলকটা তো ঘনক, এর দৈর্ঘ্যটা 50, প্রস্থটাও 50, উচ্চতাটাও 50। যেহেতু ঘনক বলছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান। এটাকে যদি আমি এই চৌবাচ্চার ভিতরে রেখে দেই, তারপরে যদি এই অংশটাকে আমি পানি দ্বারা পূর্ণ করি, তাহলে যে আকার হবে, যেহেতু আমি এই কার্টুনের মধ্যে পানি রাখতে পারবো না, আমি একটা বালতির ব্যবস্থা করছি। ওই বালতি থেকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি বাকি অংশটুকু দেখাবো। তোমরা যে বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতির ভিতরে দেখো একটা ইট রাখা আছে, আর বালতিটা সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ করা আছে। যেহেতু এর কোনো অংশ খালি নেই, এখন আমরা যদি এই বালতির ভিতর থেকে ইটটা বের করে ফেলি, তাহলে পানির উচ্চতাটা একটু নেমে যাবে। পানির উচ্চতাটা একটু নেমে যাবে। তখন এই পানির উচ্চতাটা কতটুকু নামবে, এটা হচ্ছে বের করেছে আমাদের আজকের পাঠের মূল উদ্দেশ্য। একজন এই বালতির ভিতর থেকে ইটটি বের করে ফেলো। আচ্ছা, এখন যেহেতু আমরা বালতির ভিতর থেকে ইটটি বের করে নিয়ে আসলাম, এখন দেখো পানির উচ্চতাটা, পানির লেভেলটা বালতির মুখ থেকে একটু নিচে নেমে গেছে। এখন নিচ থেকে পানির উচ্চতার লেভেলটা কতটুকু, এটা পরিমাপ করে আজকে আমার পাঠের মূল উদ্দেশ্য। এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আমি চৌবাচ্চাটির আয়তন বের করব। তাহলে দৈর্ঘ্য কত ছিল? চৌবাচ্চার দৈর্ঘ্য সমান সমান, তোমরা শব্দ করলে এটা, এখানে আমি ক্লিয়ার বলে দিলাম, তোমরা শব্দ করলে এখানে উঠে। দৈর্ঘ্য 3 মিটার, চৌবাচ্চার প্রস্থ সমান সমান 2 মিটার, চৌবাচ্চার উচ্চতা সমান সমান 1 মিটার। আমি যদি এটাকে সেন্টিমিটারে নেই তাও পারবো, আর মিটারে রাখলেও পারবো। আচ্ছা, যদি সেন্টিমিটারে নিতাম, তাহলে 3 মিটার সমান জানি কত? 300 সেন্টিমিটার। আর 2 মিটার সমান 200 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে চৌবাচ্চার আয়তন কত হবে? অতএব চৌবাচ্চার আয়তন কত হবে? 300
গুণ 200 গুণ 100। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা যেহেতু আছে এক হবে ঘনমিটার। কি হবে? ঘন সেন্টিমিটার। তাহলে 2 কে 2, 3 দুগুণে 6, শূন্য আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আমার চৌবাচ্চার ভিতরে যতটুকু পানি নিবে তার আয়তন। এখন ওই চৌবাচ্চার ভিতর থেকে যখন আমি ধাতব ঘনকটিকে সরিয়ে নিব তখন তো পানির উচ্চতাটা কমবে, অর্থাৎ ওই পানিটুকু অপসারণ করা হলো। তার কতটুকু ঘনকটার আয়তনটা কত ওইটা বের করি। ঘনকের আবার ঘনকের এক ধার, আবার ঘনকের এক ধার কত আছে? 50 সেন্টিমিটার। এতে ঘনকের আয়তন ঘনকের আয়তন কত হবে? 50 গুণ 50 গুণ 50 ঘন সেন্টিমিটার। তাহলে 5 5 25, 5 25 125, 1 2 5 1 2 3 0 ঘন সেন্টিমিটার। এখন তার মানে এই আয়তন থেকে এই আয়তনটুকু আমরা উঠিয়ে ফেলছি। অবশিষ্ট আয়তন কতটুকু আছে আমার? অবশিষ্ট আয়তন কত আছে আমার? 6 6 6 বিয়োগ 1 2 5 2 3 0 ঘন সেন্টিমিটার। আচ্ছা, বিয়োগ করলে কত হয়? 0 থেকে 0 বিয়োগ 0, 0 থেকে 0 বিয়োগ 0, 0 থেকে 0 বিয়োগ 0, এই 0 থেকে 5 বিয়োগ, অর্থাৎ 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে রয়েছে 1। তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে 7, হাতে রয়েছে 1। 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতে রয়েছে 1। 6 থেকে 1 বিয়োগ করলে 5, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমার বাক্সের আয়তনটা পরিবর্তন হয়েছে ঠিকই, এটার ভিতরে পানির আয়তন পরিবর্তন হয়েছে, কিন্তু এর দৈর্ঘ্যটা পরিবর্তন হয় নাই, দৈর্ঘ্যটাও পরিবর্তন হয় নাই, প্রস্থটাও পরিবর্তন হয় নাই, শুধু পানির লেভেলের উচ্চতাটা পরিবর্তন হয়েছিল। পানির লেভেলের উচ্চতাটা সমান থেকে নিচে নেমে গিয়েছিল। তার মানে দৈর্ঘ্য প্রস্থ ঠিকই থাকবে, শুধুমাত্র পানির উচ্চতাটা পরিবর্তন হয়েছে। এখান থেকে আমি বাকি অংশটুকু সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের মোট যে আয়তন আছে এখান থেকে আমাদের নিরেট ধাতব ঘন এর আয়তনটা বাদ দিলে আমরা পাবো এর পানির উচ্চতা লেভেলটা নিচে নেমে আসবে। ওই উচ্চতা লেভেলটা যদি আমি বের করতে পারি তাহলে আমাদের সেটা বের করতে পারবো। তাহলে দেখি আমাদের মোট আয়তন, ঘনকের আয়তন কত পাইছিলাম? মোট চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার আয়তন ছিল, বিয়োগফল তো পেয়ে গেছি। আমাদের বিয়োগফলটা কত পাইছিলাম? বিয়োগ ফল পাইছিলাম কত? 5 8 7 5 000 ঘন সেন্টিমিটার। এখানে আমার চৌবাচ্চার দৈর্ঘ্য এবং প্রস্থ একটা পরিবর্তন হবে না,
তাহলে উচ্চতাটা কত হবে? এটা পানির উচ্চতা, পানির উচ্চতা হবে আমার এই যে বিয়োগফল যেটা আছিল এটাকে 5 8 7 5 000 এটাকে ভাগ করব ওই আমার চৌবাচ্চার দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে। চৌবাচ্চা কত ছিল? দৈর্ঘ্য ছিল 300 সেন্টিমিটার এবং প্রস্থ ছিল 200 সেন্টিমিটার। তার মানে উচ্চতা পেয়ে যাব। ভাগ করলে কত হবে? এটা কত হয়? 5 8 7 5 000 ভাগ হচ্ছে 3 দুগুণে 6 2 0 2 0 4 0। ভাগ করলে ভাগফলটা হবে আমাদের, ভাগফলটা হবে 997.916 এরকম ভাবে যাবে। তাহলে আমি লিখতে পারবো কত? 97.92 সেন্টিমিটার প্রায়। আমার ভগ্নাংশের মানগুলি, দশমিকের মানগুলি প্রায় প্রকাশ করতে হয়। এই হচ্ছে, তার মানে আমাদের আগে পানির মানে বাক্সটার উচ্চতা হচ্ছে 1 মিটার আর পানির উচ্চতা হচ্ছে 97.92 সেন্টিমিটার। আমি আশা করব তোমরা অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখলে সঠিকভাবে বুঝতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি।